আজকে আমার সবচেয়ে খুশির দিন। বলো কেন? কেন? ও মা, হ্যাঁ, আজকে আমার সবচেয়ে খুশির দিন, কারণ আমার ভিসা হয়ে গেছে। শোনো, আমার ক্লাস আগামী মাসের সেকেন্ড উইক থেকে শুরু, অতএব যা কিছু গুছানো খুব তাড়াতাড়ি গুছিয়ে দেবো। ভিসা হয়ে গেছে, আমারও খুব খুশি লাগছে রে। কিন্তু শুনলাম স্টুডেন্ট ভিসা নিয়ে বাইরে গেলে অনেকের নাকি অনেক রকম বিপদ হয়। কি যাতা বলছো? আমাদের দেশে হাজারটা ছেলে বিদেশে গিয়ে লেখাপড়া করে ফিরে এসে ব্যবসা চাকরি এসব করছে না। আর ওগুলো হয় যারা ওখানে গিয়ে ওই 2 নম্বরই কাজ করতে চায়। আমার ছেলে তো তা করবে না। এনিওয়ে, কংগ্রেচুলেশনস মাই সান। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। আসি আমি। হ্যালো সুজন, কেমন আছো? হ্যাঁ বলো। ইফ ইউ ডোন্ট মাইন্ড, মে আই আস্ক এ কোশ্চেন? শিওর। এই যে সেদিন ঢাকার বিখ্যাত শিল্পীরা এসে কনসার্ট করে গেল, তুমি সেখানে ইনভাইটেড ছিলে কিন্তু তুমি গেলে না, কারণটা কি জানতে পারি? ইচ্ছে হয়নি। তুমি একটা বিষয় খুব ভালো করে জানো, ঢাকার বিখ্যাত শিল্পীরা যারা এখানে আসেন সচরাচর কাউকে ডাকেন না, কিন্তু তোমাকে ডেকেছেন। সুজন, will you please stop talking to me for a while? I have to do my work. ওকে ফাইন। মা, একদম দুশ্চিন্তা করবে না। আই এম এ বিগ বয় নাও। আই ক্যান টেক কেয়ার অফ মাইসেলফ। নে, এটা রাখ। এটা কি বাবা? একটা ঠিকানা, মিস্টার খান। আমার একেবারে ছেলেবেলাকার বন্ধু, লন্ডনেই থাকে। কোনো দরকার হলে ওর সঙ্গে দেখা করে, হি ইজ এ ভেরি হেল্পফুল পারসন। বাবা, এটা বাংলাদেশ না, এটা লন্ডন। ওখানকার জীবনযাত্রার মান এখান থেকে অনেক অনেক বেশি ফাস্ট। আর তাছাড়া ওখানে একজন আরেকজনের সঙ্গে এসে গল্পগুজব করবে সে সময় কারো নেই। তাছাড়া আমি তো ইউনিভার্সিটির ডরমেটরিতে থাকবো। দেখ, ওসব আমি জানি, কিন্তু তবুও রাত কাজে লাগতেও তো পারে। আহা, তোর বাবা যখন বলছে রাখ না, বিপদে কাজে লাগতেও পারে। ঠিক আছে, রাখছি। আচ্ছা শোনো মা, এখন বাজে 11টা। বাবা, আড়াইটার সময় আমার ফ্লাইট, তার 2 ঘন্টা আগে আমাকে রিপোর্টিং করতে হবে, অতএব বিদায় দিতে হবে। নো কান্নাকাটি, নো কান্নাকাটি। শুধু আমার কথা চিন্তা করলে হবে না রে বাবা, তোর নিজের দিকটাও খেয়াল রাখিস কেমন? ঠিক আছে। আসি বাবা। স্যার,
Watching Channel S. এই লোকটি একসময় টেলিফোন ধরতে উঠেছিস কোথায়? ওই ইউনিভার্সিটির ডরমিটরিতে। তো তোর অবস্থা কেমন কেমন চলছে? আরে এই চলে যাচ্ছে আর কি। আমি তো তোদের মতো মেধাবী ছিলাম না, ওই কোনো রকম এইচএসসি পাশ করার পর বুলগেরিয়া হয়ে লন্ডনে ঢুকে পড়লাম। বলতে পারিস ভালোই আছি, একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট করেছি, মোটামুটি চলে যাচ্ছে। আচ্ছা, তোর ওই রেস্টুরেন্টটা কোথায়? লন্ডনের ভিতরে নাকি লন্ডনের বাইরে? এই ইস্ট লন্ডন এরিয়ায়, ওই ডকল্যান্ড আছে না, ডকল্যান্ডে, একদম নদীর কাছে। একদিন আয় আমার এখানে, খুব ভালো লাগবে। আসবো, অবশ্যই একদিন আসবো। আর শোন, লন্ডনের তো অনেক কিছুই তোর অজানা, তো ইফ ইউ নিড এনি হেল্প or assistance, please give me a call. Please don't hesitate. After all, we are childhood friends. ইটস ভেরি কাইন্ড অফ ইউ, মেরিল। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। এত থ্যাংক ইউ দিতে হবে না। এই দেখ 5টা বেজে গেছে, আমার আবার ছোট থেকে কাজ। চল আজকে উঠি, আর পরে কথা হবে। হ্যালো মা। মা, আমি তুর্য। কেমন আছিস বাবা? আমি ভালো আছি, তুমি? আমরা ভালো আছি। চিঠি পাঠিয়েছে তো, পাওনি? পেয়েছি, কিন্তু কোনো ফোন করিসনি তো, তাই খুব চিন্তা হচ্ছিল। এখানে এসে মা আমি খুব ভালো আছি। আমার ছেলেবেলার বন্ধু মৃদুল, ওই যে মনে নেই, উত্তরে বাসা, ওর সঙ্গে দেখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ও কি ইংল্যান্ডে? হ্যাঁ, ও মৃদুল লন্ডনে রীতিমতো ব্যবসা করছে। ভালোই হলো, একটা কাছের মানুষ পেলি। মা, বাবা কেমন আছে? একটু বাবাকে দাও। ঘুমিয়ে পড়েছে মনে হয়, দাঁড়া আমি দেখছি। ঘুমিয়ে পড়েছে? ঢাকায় কটা বাজে? এখানে রাত 2টো বাজে, তোদের ওখানে? এখানে মাত্র সন্ধ্যা। এখনো মা ঢাকা এবং লন্ডনের টাইম গুলিয়ে ফেলি। আচ্ছা মা শোনো, আমার কাজ প্রায় শেষ, পরে আবার ফোন করবো, ঠিক আছে? বাবাকে বলো তুমি ভালো থেকো মা, বাই। Excuse me, may I help you? Yeah, please. Thank you. আচ্ছা দোস্ত, তো পড়াশোনা তোর কেমন চলছে? ভালোই। আর লন্ডন কেমন লাগছে? সবাই মাত্র তো এলাম, এখনো সবকিছু দেখে উঠতে পারিনি, তবে কালকে ওই ম্যাডাম টুসোতে গিয়েছিলাম। ও আচ্ছা, চমৎকার একটা মিউজিয়াম, পৃথিবীর সব বিখ্যাত বিখ্যাত ব্যক্তিদের স্ট্যাচু আছে। ইভেন কি আমাদের ওই সাবকন্টিনেন্টের
অমিতাভ বচ্চনের স্ট্যাচু পর্যন্ত হ্যাঁ আছে, হ্যাঁ শুনেছি। দাঁড়িয়ালা। ও, তাই নাকি? এত অল্প সময়ে এত কিছু দেখে ফেলেছিস। আর আমরা এতদিন ধরে লন্ডন আছি, অথচ এখন পর্যন্ত ওই টাওয়ার অফ লন্ডনও দেখা হয়নি, যা আমার একদম ঘরের কাছে। তা ঠিক আছে, এখন খাবি কি বল? স্পেশাল কিছু হতে চাস? অফকোর্স, তুই আমার এখানে এসেছিস আর স্পেশাল কিছু খাওয়াবো না? আমার এখানে অনেক স্পেশাল জিনিস আছে, আর তাছাড়া তোর জন্য আমি ভেরি স্পেশাল একটা কিছু করব। কোনো স্পেশালিটির দরকার নেই, তুই আমার জন্য ভাত ডাল আর ওই আলু ভর্তার ব্যবস্থা কর। বলে কি পাগল? অনেকদিন শান্তি মতো খাই না, প্লিজ। সত্যি কথা বলতে কি, বাবা মা যে টাকা পাঠান সেটা আমার জন্য ইনসাফিসিয়েন্ট। ভাবছি পড়াশোনার পাশাপাশি যদি কোনো একটা কাজ পেতাম, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? যদি একটা পার্ট টাইম জব পাওয়া যেত। সেটা কোনো সমস্যা না, তবে তোর পড়াশোনার ক্ষতি হতে পারে তো। না না, আমি তো ওই সপ্তাহে যে দুদিন বন্ধ থাকে, মানে স্যাটারডে এবং সানডে, এই দুদিন কাজ করতে চাই। আমার এক বন্ধু আছে, ওর একটা ম্যাগাজিন আছে, মি ম্যাগাজিন, তো ওকে বলে দেখতে পারি, কোনো ভ্যাকেন্সি থাকলে ইউ উইল গেট ইট। কাজটা কি ধরনের? আই মিন, কাজটাকে আমি করতে পারবো? আরে তেমন জটিল কিছু না, ওই নিউজ পেপারগুলো লোকাল বাড়ি বাড়ি বিলি করা, মানে হকারগিরি? অনেকটা তাই। ঠিক আছে।
Yes? Sorry for knocking the door. I didn't mean it. It's okay. What do you want? I was really impressed. Somebody paying my favorite tune. Yes, it was me. Still? Do you speak Bengali? আমি বাংলা জানি, বলতে পারি এবং বাংলাদেশি মেয়ে। আপনি বাংলাদেশি? আমি তো বাংলাদেশি। আমি ঢাকা থেকে এসেছি। অনেকদিন পর প্রিয় গানের সুর শুনলাম তো, তাই অবচেতন মনে অপরাধ করে ফেললাম। It's okay. Do you care for a cup of coffee, please? না, আজ না, আজ একটু তাড়া আছে। থ্যাংক ইউ। আর দিন সে খেয়ে যাবো। বাই। Bye. ওহ, সরি। থ্যাংক ইউ। Thank you. Bye-bye. এই নাও চা। কি ব্যাপার, তো অসময়ে চা? চা খেতে কোনো সময় অসময় আছে নাকি? আর তাছাড়া সবসময় নিয়ম কানুন মেনে চলতে হবে, এর তো কোনো মানে নেই। আশ্চর্য, আমার মুখের কথা আজ তুমি বলছো, ব্যাপারটা কি? তুর্যকে নিয়ে খুব চিন্তা হচ্ছিল। ভাগ্যিস মৃদুল ছিল ওখানে। তাই বলো? বিদেশে মাটিতে একা একটা ছেলে কি করছে না করছে, দেশে থাকতে এক গ্লাস পানিও ঢেলে খায়নি। শোনো, দেশে থাকতে সবাই ওরকম থাকে, বিদেশে গেলে ওখানকার পরিপ্রেক্ষিত অন্য সবাইকে দেখে সবাই যার যার কাজ নিজেই করে, কোনো কষ্ট হয় না। ওর কথায় তাই মনে হলো, ভালোই আছে ওখানে, কোনো সমস্যা হচ্ছে না। একটা কথা বলি শোনো, আমার দৃঢ় বিশ্বাস আমাদের ছেলে খুব ভালো রেজাল্ট করে দেশে ফিরে আসবে, তুমি কোনো চিন্তা করো না। Hello, mister. My name is Turjo. আমি সুদক্ষিণা। Thank you. আসুন ভেতরে। এখন? হ্যাঁ, প্লিজ। Immediately. All Prestige vehicles are registered with the Public Carriage Office and are fully insured for hire and reward. Don't lose out. Call Prestige now and let us get you back to work. You're watching Channel S. এটা কি আপনাদের নিজের বাড়ি? হ্যাঁ। মানে আপনার বাবা মা মানে আর কে কে থাকেন? Me and myself. আপনি বলেছিলেন আপনি বাংলাদেশে মেয়ে, এখানে কতদিন ধরে আছেন? এখানেই আমার জন্ম, এখানেই বেড়ে ওঠা। তাই নাকি? আপনার বাংলা শুনে কিন্তু মনে হয় না যে আপনি এখানে বেড়ে উঠেছেন। তারপর আবার চমৎকার করে বাংলা গানের সুর বাজান, রীতিমতো বিস্ময়কর ব্যাপার। আচ্ছা, আপনি বেহালা বাজানো কার থেকে শিখেছেন? আপনার বেহালাটা কি আমি একটু বাজাতে পারি? আপনি বেহালা বাজাতে জানেন? আপনার মতো এত ভালো পারি না, কিন্তু আমি ট্রাই করে দেখতে পারি। বসুন।
Stop it. Please stop it. Sorry. I'm sorry. ইটস ওকে, বসুন। একটু অনধিকার চর্চা করলে রাগ করবেন? এত অল্প দিনের পরিচয়ে অনধিকার চর্চা করাটা কি ঠিক? আমি কিন্তু আগেই বলে নিয়েছি, অনধিকার চর্চা, অধিকার নয়। তাছাড়া আমার জানা মতে অধিকার হচ্ছে ভেতরকার একটা বোধ, একটা অনুভূতি। তাছাড়া আপনার সঙ্গে কিন্তু আজকে আমার প্রথম দেখা নয়। তার মানে? গ্রোসারিতে আপনার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল। আপনি হাউস সাইজের একটা ব্যাগ গাড়িতে ওঠানোর চেষ্টা করছিলেন, আমি এসে সেই ব্যাগটা গাড়িতে তুলে দিয়েছিলাম। Oh, really? You have a very sharp memory. থ্যাংক ইউ। সেদিনই আপনাকে আমার প্রথম চেনা, আর আপনার বেহালা বাজানো শুনে মনে হয়েছিল আপনাকে আমি অনেকখানি জানি। ঠিক বুঝলাম না। আপনার এবং আমার পছন্দ একই রকম, আর এই গানটাও আমার খুব পছন্দের। এই গানটা আরেকটা মানুষেরও খুবই পছন্দের গান, যার সমস্ত সত্তা জুড়ে ছিল একটি মেয়ে। সারা দিন সারা রাত তাদের উত্তাল নৃত্যে ভরে থাকতো দিনগুলি। You mean he was a renowned Asian choreographer in England? Yes, he was. Was he from Bangladesh also? Yes. Has he been born and brought up here? না, ও এখানে বিমিউজ করতে এসেছিল। আমার সাথে দেখা ওর রয়্যাল অ্যালবার্ট হলে ডান্স কম্পিটিশনের নাচ শেষ করে যখন আমি চেঞ্জিং রুমে ঢুকছিলাম, তখন কেউ একজন পেছন থেকে আমার নাম ধরে ডাকছিল। Excuse me, miss. May I help you? My name is Shurjo Hassan. By profession, I am a choreographer. Hello, how do you do? Glad to meet you. Tonight, your performance was so glittering and excellent. Thank you. Excuse me, where do you work exactly? Well, exactly, I came to England last January. I'm based in Dhaka. Oh, that means from Bangladesh, my home country. Do you speak Bangla? আমি বাংলা বলতে পারি এবং খুব শুদ্ধভাবে। সত্যি শুনে খুব ভালো লাগছে যে আমাদের বাংলাদেশের কেউ একজন এই ইউরোপের মেইন স্ট্রিমের অনেক সুনামের অধিকারিণী। থ্যাংক ইউ। আপনার কাছে কাগজ কলম আছে? শিওর। ওকে,
given you my number. When you're free, so you can call me up and we can fix a nice dinner. So kind of you. Thank you very much. You're welcome. Bye. বিজনেস কমপ্লিট করার পরে কি দেশে ফেরত যাওয়ার ইচ্ছা আছে নাকি এখানেই সেটেল হবে? দেশে ফিরে তো অবশ্যই যাব। আমি মনে করি প্রত্যেক শিল্পীর তার দেশের প্রতি একটা কমিটমেন্ট থাকা উচিত। সত্যি বলতে কি আমরা যারা বিদেশে উচ্চতর শিক্ষা নিচ্ছি, দেশের সংস্কৃতির উন্নয়নের দায়িত্ব তাদের উপর অনেকখানি নির্ভর করে। সত্যি বলতে কি আপনার মতন সবার মধ্যে যদি এই সচেতনতা বোধটা থাকতো। এনিওয়ে, এখানে যারা কালচারাল অ্যাক্টিভিস্টরা আছে তাদের কারোর সাথে যোগাযোগ হয়েছে? না, তেমনভাবে কারোর সঙ্গে আমার যোগাযোগ হয়নি। তবে এখানকার স্টেজে পরীক্ষামূলকভাবে কাজ করার ইচ্ছা আমার আছে। সেক্ষেত্রে কেউ একজনের সহযোগিতা আমার খুবই প্রয়োজন। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আমার প্রথম কাজটা আপনাকে নিয়ে করতে চাই। আমি আসলে আপনার সম্পর্কে তো আমি তেমন কিছুই জানি না, মানে আপনার কাজ সম্পর্কে। তবে ভালো কিছু হলে নিশ্চয়ই আমি আছি। হচ্ছে না গড, এটা একটু করে রাখো। তুমি সরো, আমি দেখাচ্ছি। খুবই সিম্পল জিনিস, জাস্ট হাতটা পুশ করবা। ওকে, ট্রাই করো, ট্রাই। প্রচন্ড টায়ার্ড লাগছে, আজ আর পাচ্ছি না, প্লিজ। শুধু কিনা কালকে শো ঠিক মতো রিহার্সাল না হলে তো এখনো একটা অন্তরা পুরো বাকি রয়ে গেছে। প্লিজ সূর্য, আজ আর নয়, দেখো আমি ঠিকই ম্যানেজ করে ফেলবো। ওকে, ইফ ইউ আর কনফিডেন্ট এনাফ, আই ডোন্ট মাইন্ড। সূর্য, can you take me to McDonald's, please? I like to have a Big Mac.
watching. তাড়াতাড়ি ঋণমুক্ত হওয়া এবং আইনগতভাবে চলুন জেনে নেই কিভাবে। আমাদের ফোন করুন, আমাদের আইনজীবীরা আপনার ক্রেডিট কার্ডের চুক্তিপত্র দেখে আপনাকে হয়তোবা একেবারেই ঋণমুক্ত করতে পারবে। আরো জানতে ফোন করুন ক্লিয়ার ইওর ডেপ্ট ইউকে। আমি বলেছিলাম না এটা সহজ? আজই অংশ নিন ক্লিয়ার ইওর ডেপ্ট আন্দোলনে। You're watching Channel S. রয়্যাল অ্যালবার্ট হলে ওর কোরিওগ্রাফিতে আমি প্রথম সলো অনুষ্ঠান করলাম। বহুল প্রশংসিত হলো অনুষ্ঠানটি। বিশেষ করে ব্রিটেনের মিডিয়া, এশিয়ান পত্রপত্রিকাগুলোতে ওর ভীষণ সুনাম ছড়িয়ে পড়ল। তারপর থেকে ওর সামনে এগিয়ে চলা, ধীরে ধীরে আমিও কেমন যেন ওর সাথে জড়িয়ে পড়লাম। দুজনকে ছাড়া কিছুই যেন ভাবতে পারতাম না আমরা। হঠাৎ করেই আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিলাম। ভালোই কাটছিল আমাদের দিনগুলো। ধীরে ধীরে I found him, he's very ambitious. Millennium Dome Skyscaper International Festival-এ ওর কোরিওগ্রাফ করার অফার আসলো। ওর কোরিওগ্রাফকৃত অনুষ্ঠান দেখে বম্বের খ্যাতিমান পরিচালক কার্তিক রোশনও ওকে মেগা সিরিয়ালের জন্য অফার করে। I don't think so. I don't think it's the right time for me to go to Mumbai now. Why not? Look, you have talent. And I think you should utilize your talent in the right time and right place. And Bombay is the right place for you right now. Look, Mr. Tuju, earlier you said to me that you came to England to be news and dance, and you will go back to Bangladesh. But you didn't. Why? Well, at first I know you have no answer to this question. But again, I will request you to do choreography in my next upcoming film. Don't worry, you will be highly paid. The transport, your accommodation, everything will be in proper. Okay? I cannot promise you now. You must give me some time to think about it. Well, I'll be staying in London for another 2 weeks. So as soon as you decide, please let me know. This is my card. It's okay. Take care. Thank you very much. তুমি কি করে ভাবলে সূর্য তোমার প্রস্তাবে আমি সায় দেব? ছবির কাজটা শুরু হবে আগামী মাসের প্রথম সপ্তাহে। শুধু কিনা মিস্টার কার্তিক আমাকে বলেছেন যে খুব কম সময়ের মধ্যে উনি ছবির কাজটা শেষ করে ফেলবেন। তা না হয় হলো সূর্য, একটা বিরাট অঙ্কের প্রস্তাব পেয়ে তুমি মুম্বাইতে চলে যাবে, আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না। তোমার তো তোমার নিজের দেশের প্রতি একটা কমিটমেন্ট থাকা উচিত ছিল। তোমার যদি লন্ডনে থাকতে ইচ্ছা না করে, প্রয়োজন বোধে আমি তোমার সঙ্গে যাব। আমি জানি যে দেশে ফিরে যাওয়াই হচ্ছে আমার দায়িত্ব এবং কর্তব্য, কিন্তু দেশে ফিরে যাবার আগে যদি আমি কার্তিক রোশনের ছবির কাজটা করতে পারি, বলো সেটা কি আমার ক্যারিয়ারের জন্য সহায়ক হবে না? সূর্যর কি কোনো কন্ট্রাক্ট তোমার সঙ্গে ছিল না? হ্যাঁ ছিল, কিন্তু সে ঠিকানাও চেঞ্জ করেছিল। তুমি কোনো খোঁজ নাওনি? হ্যাঁ নিয়েছিলাম, নিয়ে জানতে পারলাম ওখানকার এক সুন্দরী অভিনেত্রীর সাথে ও সখ্যতা গড়ে তুলেছে। সেই অভিনেত্রীকে নাকি ও বিয়েও করেছিল। তারপর একটা সময় আসে যখন ওর কোরিওগ্রাফ করা অনুষ্ঠানগুলো ফ্লপ হতে থাকে। ধীরে ধীরে ওর ক্যারিয়ারে নেমে আসে বিপর্যয়। সে কি এখন তোমার সঙ্গে যোগাযোগ করে? মাঝে মধ্যে গভীর রাতে একটা টেলিফোন কল আসে, কোনো কথা বলে না, চুপ করে ধরে রাখে। কথা হয়তো বলতে চায় না, অথবা বলার সাহসও পায় না। তবে হ্যাঁ, ইদানিং সে আমাকে চিঠিও লেখে, খুব দুঃখ প্রকাশ করে, অনুতপ্ত হয়। But I don't read those letters. I simply burn them. It does not mean anything to me anymore now. Let's go. হ্যালো হ্যালো, কে তুর্য? কেমন আছিস বাবা? আমি ভালো আছি বাবা।
তোমরা কেমন আছো? ভালো আছি রে, আমরা ভালো আছি। তোর লেখাপড়ার খবর কি সেটা আগে বল। ভালোই চলছে বাবা, সপ্তাহে 2 দিন ছুটি পাই। পড়াশোনার পাশাপাশি ছোটখাটো একটা কাজ করছি। কাজ করছিস? কিন্তু কেন, তোর কি টাকা পয়সার খুব দরকার আছে? আমার তো মনে হয় না, আমরা যা পাঠাচ্ছি তা চলছে না, বললে আরো কিছু পাঠাই। না বাবা, টাকার জন্য করছি না, বলতে পারো সময় কাটানোর জন্য করছি। আচ্ছা বাদ দাও, মা কোথায়? মাকে একটু দাও, মার সঙ্গে অনেকদিন কথা বলি না। হ্যাঁ রে, আমাদের এখানে তো এখন সকাল, তুই জানিস না তোর মা প্রত্যেক দিন নিজের হাতে কাঁচা বাজারটা করেন, শাকসবজি তাজা ছাড়া উনি খান না, বাজারে গেছে। ঠিক আছে বাবা, আমি অন্য এক সময় ফোন করব, ঠিক আছে? মাকে বলো, মাকে আবার আদর দিও, সালাম দিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই বলবো। ওকে ওকে, বাই। তুমি আসলে একজন ভাগ্যবান মানুষ। যেমন? এই বাংলাদেশ থেকে অনেকেই এখানে আসে লেখাপড়ার জন্য, তবে তাদের শুরুটা ভালোই হয়, তবে একসময় দেখা যায় তারা যেন কেমন খেয়েই হারিয়ে ফেলে। কেউ লেখাপড়া ছেড়ে পার্ট টাইম জবে ঢুকে পড়ে, আবার কেউ বা ব্রিটিশ সিটিজেন কাউকে বিয়ে করে এখানেই সেটেল হয়ে যায়। তবে তোমার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। থ্যাংক ইউ। যাকে তোমার কথা বলো। আমার সবকিছু তো তোমাকে বলা হয়েই গেছে। মানে আমি বলছিলাম তোমার বাবা মা ওনাদের কথা। It's almost decade now. My mother and father died. I'm sorry. I did not mean to hurt you. It's okay. দক্ষিণা, তোমার জন্য কফি। কিছু মনে না করলে একটা কথা বলি। তুমি তো বকবক করেই যাচ্ছ, কিছু মনে করার কি আছে? গো অ্যাহেড। কিছুদিন ধরেই একটা বিষয় লক্ষ্য করছি, তোমার ভিতরে অনেক পরিবর্তন এসে গেছে। পরিবর্তনটা আবার কিসের? এই যে কদিন ধরে দেখছি তোমার এই খিটখিট মেজাজে অনুপস্থিতি। সুজন, বেশি বকবক করো না তো, কাজ করো। কি হয়েছে? বাহ, চমৎকার এই গানের সুর, চমৎকার। আমাকে শেখাবে? তুমি তো আমার চেয়ে অনেক ভালো বাজাতে পারো, চেষ্টা করলে পারবে। Would you like to try? No, thanks, not now. বেহালায় বাংলা গানের সুর বাজালে আমার কি মনে হয় জানো? কি মনে হয় দেশটা আমার অনেক কাছে চলে আসে, আমার জন্মভূমি, আমার মাতৃভূমির কথা মনে করে দেয়। হ্যাঁ, তোমার কথা শুনে আমার হাসতেই হচ্ছে। আচ্ছা তুত্র, তোমার কি তোমার বাবা মার কথা মনে পড়ছে? তুমি কি করে বুঝলে? মন বলে তো একটা কথা আছে নাকি? তুমি কি সাইকোলজিতে পড়াশোনা করেছো? সাইকোলজিতে পড়াশোনা করিনি, তবে তোমার মনের উপরে একটা থিসিস করতে পারবো। শুধু কি না, আমি তোমাকে একটা কথা বলবো বলে ভাবছি, জানি না কথাটা বলা উচিত কিনা কিংবা আমার ঠিক হবে কিনা। তারপরে বলছি, সুদক্ষিণা,
আমি বোধহয় মানসিকভাবে তোমার প্রতি নির্ভরশীল হয়ে পড়েছি। একজন মানুষ আরেকজন মানুষের প্রতি দুর্বল হতেই পারে, এটাতে আমি কোনো অন্যায় কিছু দেখি না। আর তাছাড়া তুর্য, আমরা তো দুজনের পরস্পরের বন্ধু, শুভাকাঙ্ক্ষী। আমি বোধহয় বন্ধু শুভাকাঙ্ক্ষীর চাইতেও অনেক বেশি কিছু ভাবতে শুরু করেছি। নেভার মাইন্ড, আগামী শনিবার তো তোমার জন্মদিন। আমি যদি তোমাকে কোনো স্পেশাল ডিনারে নিয়ে যেতে চাই, তুমি কি আমাকে সেই অনুমতিটা দেবে? Why not? My pleasure. It's for you. Happy birthday. Happy birthday, dear Sudokina. Happy birthday to you. Thank you. Welcome. আজকের দিনটা বারবার তোমার জীবনে ফিরে আসো। Thank you. তুর্য, এত খালি কেন রেস্টুরেন্টটা? কি ব্যাপার, কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ, তোমার সঙ্গেই বেরোচ্ছি, কথা আছে। চল।
ব্যাপার সুদক্ষিণা, এত চুপচাপ কেন? আংটিটা ফেরত দিলাম তুর্য, কিছু মনে করো না। সুদক্ষিণা, আমি আসলে এই পরিস্থিতির জন্য তৈরি ছিলাম না। আমি নিজেও চাইনি তোমাকে আংটিটা ফেরত দিতে। তুমি যেরকম আমার প্রতি মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়েছিলে, সম্ভবত আমিও কিছুটা তোমার প্রতি মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়েছিলাম। দুজন যদি দুজনের প্রতি মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়ে, তাহলে তো আপত্তি থাকার কোনো কথা নেই। আপত্তি আছে তুর্য, তুমি বোধহয় ভুলে গেছো আমি বিবাহিতা। সমাজ এবং আইনের দৃষ্টিতে একজন বিবাহিতা নারী কখনোই অন্য কারোর সাথে সম্পর্ক করতে পারে না। আর তাছাড়া আমি এখনো সূর্যকে ভালোবাসি। ওকে ভুলে যাওয়া আমার জন্য কষ্টসাধ্য ব্যাপার। সুদক্ষিণা, যদি তোমার জন্য কষ্টসাধ্য ব্যাপার হয়ে থাকে, তাহলে সে কষ্ট পাওয়ার কোনো দরকার নেই। তোমার কোনো দরকার নেই। সূর্যকে আমি ভালোবাসি ঠিকই, কিন্তু আমি ওকে কখনোই ক্ষমা করতে পারবো না, কখনোই না। I'm sorry, Tuju. I'm sorry. কি ধরনের, আই মিন, কাজটাকে আমি করতে পারবো? আরে তেমন জটিল কিছু না, ওই নিউজ পেপারগুলো লোকাল বাড়ি বাড়ি বিলি করা, মানে হকারগিরি। অনেকটা তাই। ঠিক আছে।
Yes. Sorry for knocking the door. I didn't mean it. It's okay. What do you want? I was really impressed. Somebody paying my favorite tune. Yes, it was me. Still? Do you speak Bengali? আমি বাংলা জানি, বলতে পারি এবং বাংলাদেশি মেয়ে। আপনি বাংলাদেশি? আমি তো বাংলাদেশি। আমি ঢাকা থেকে এসেছি। অনেকদিন পর প্রিয় গানের সুর শুনলাম তো, তাই অবচেতন মনে অপরাধ করে ফেললাম। It's okay. Do you care for a cup of coffee, please? না, আজ না, আজ একটু তাড়া আছে। থ্যাংক ইউ। আর দিন সে খেয়ে যাবো। বাই। Bye. Oh, sorry. Thank you. Thank you. Bye-bye. এই নাও চা। কি ব্যাপার, তো অসময়ে চা? চা খেতে কোনো সময় আছে নাকি? আর তাছাড়া সবসময় নিয়ম কানুন মেনে চলতে হবে, এর তো কোনো মানে নেই। আশ্চর্য, আমার মুখের কথা আজ তুমি বলছো, ব্যাপারটা কি? তুর্যকে নিয়ে খুব চিন্তা হচ্ছিল। ভাগ্যিস মৃদুল ছিল ওখানে। তাই বলো? বিদেশে মাটিতে একা একটা ছেলে কি করছে না করছে, দেশে থাকতে এক গ্লাস পানিও ঢেলে খায়নি। শোনো, দেশে থাকতে সবাই ওরকম থাকে, বিদেশে গেলে ওখানকার পরিপ্রেক্ষিত অন্য সবাইকে দেখে সবাই যার যার কাজ নিজেই করে, কোনো কষ্ট হয় না। ওর কথা তাই মনে হলো, ভালোই আছে ওখানে, কোনো সমস্যা হচ্ছে না। একটা কথা বলি শোনো, আমার দৃঢ় বিশ্বাস আমাদের ছেলে খুব ভালো রেজাল্ট করে দেশে ফিরে আসবে, তুমি কোনো চিন্তা করো না। Hello, mister. My name is Turjo. আমি সুদক্ষিণা। আসুন ভেতরে। এখন? হ্যাঁ, প্লিজ। Immediately. All Prestige vehicles are registered with the Public Carriage Office and are fully insured for hire and reward. Don't lose out. Call Prestige now and let us get you back to work. You're watching Channel S. এটা কি আপনাদের নিজের বাড়ি? হ্যাঁ। মানে আপনার বাবা মা মানে আর কে কে থাকেন? Me and myself. আপনি বলেছিলেন আপনি বাংলাদেশে মেয়ে, এখানে কতদিন ধরে আছেন? এখানেই আমার জন্ম, এখানেই বেড়ে ওঠা। তাই নাকি? আপনার বাংলা শুনে কিন্তু মনে হয় না যে আপনি এখানে বেড়ে উঠেছেন। তারপর আবার চমৎকার করে বাংলা গানের সুর বাজান, রীতিমতো বিস্ময়কর ব্যাপার। আচ্ছা, আপনি বেহালা বাজানো কার থেকে শিখেছেন? আপনার বেহালাটা কি আমি একটু বাজাতে পারি? আপনি বেহালা বাজাতে জানেন? আপনার মতো এত ভালো পারি না, কিন্তু আমি ট্রাই করে দেখতে পারি। বসুন।
Stop it. Please stop it. Sorry. I'm sorry. ইটস ওকে, বসুন। একটু অনধিকার চর্চা করলে রাগ করবেন? এত অল্প দিনের পরিচয়ে অনধিকার চর্চা করাটা কি ঠিক? আমি কিন্তু আগেই বলে নিয়েছি, অনধিকার চর্চা, অধিকার নয়। তাছাড়া আমার জানা মতে অধিকার হচ্ছে ভেতরকার একটা বোধ, একটা অনুভূতি। তাছাড়া আপনার সঙ্গে কিন্তু আজকে আমার প্রথম দেখা নয়। তার মানে? গ্রোসারিতে আপনার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল। আপনি হাউস সাইজের একটা ব্যাগ গাড়িতে ওঠানোর চেষ্টা করছিলেন, আমি এসে সেই ব্যাগটা গাড়িতে তুলে দিয়েছিলাম। Oh really? You have a very sharp memory. থ্যাংক ইউ। সেদিনই আপনাকে আমার প্রথম চেনা, আর আপনার বেহালা বাজানো শুনে মনে হয়েছিল আপনাকে আমি অনেকখানি জানি। ঠিক বুঝলাম না। আপনার এবং আমার পছন্দ একই রকম, আর এই গানটাও আমার খুব পছন্দের। এই গানটা আরেকটা মানুষেরও খুবই পছন্দের গান, যার সমস্ত সত্তা জুড়ে ছিল একটি মেয়ে। সারা দিন সারা রাত তাদের উত্তাল নৃত্যে ভরে থাকতো দিনগুলি। তারপর থেকে ওর সামনে এগিয়ে চলা, ধীরে ধীরে আমিও কেমন যেন ওর সাথে জড়িয়ে পড়লাম। দুজন দুজনকে ছাড়া কিছুই যেন ভাবতে পারতাম না আমরা। হঠাৎ করেই আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিলাম। ভালোই কাটছিল আমাদের দিনগুলো। ধীরে ধীরে I found him he's very ambitious. Millennium Dome Skyscaper International Festival এ ওর কোরিওগ্রাফ করার অফার আসলো। ওর কোরিওগ্রাফকৃত অনুষ্ঠান দেখে বম্বের খ্যাতিমান পরিচালক কার্তিক রোশনও ওকে মেগা সিরিয়ালের জন্য অফার করে। I don't think so. I don't think it's the right time for me to go to Mumbai now. Why not? Look, you have talent. And I think you should utilize your talent in the right time and right place. And Bombay is the right place for you right now. Look, Mr. Tuju, earlier you said to me that you came to England to be muse in dance and you will go back to Bangladesh. But you didn't. Why? Well, at first I know you have no answer to this question. But again, I will request you to do choreography in my next upcoming film. Don't worry, you will be highly paid. The transport, accommodation, everything will be in proper. Okay? I cannot promise you now. You must give me some time to think about it. Well, I'll be staying in London for another 2 weeks. So as soon as you decide, please let me know. This is the card. It's okay. Take care. Thank you very much. তুমি কি করে ভাবলে সূর্য তোমার প্রস্তাবে আমি সায় দেব? ছবির কাজটা শুরু হবে আগামী মাসের প্রথম সপ্তাহে। শুধু কি না, মিস্টার কার্তিক আমাকে বলেছেন যে খুব কম সময়ের মধ্যে উনি ছবির কাজটা শেষ করে ফেলবেন। তা না হয় হলো সূর্য, একটা বিরাট অঙ্কের প্রস্তাব পেয়ে তুমি মুম্বাইতে চলে যাবে, আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না। তোমার তো তোমার নিজের দেশের প্রতি একটা কমিটমেন্ট থাকা উচিত ছিল। তোমার যদি লন্ডনে থাকতে ইচ্ছা না করে, প্রয়োজন বোধে আমি তোমার সঙ্গে যাব। আমি জানি যে দেশে ফিরে যাওয়াই হচ্ছে আমার দায়িত্ব এবং কর্তব্য, কিন্তু দেশে ফিরে যাবার আগে যদি আমি কার্তিক রোশনের ছবির কাজটা করতে পারি, বলো সেটা কি আমার ক্যারিয়ারের জন্য সহায়ক হবে না?
সূর্যর কি কোনো কন্ট্রাক্ট তোমার সঙ্গে ছিল না? হ্যাঁ ছিল, কিন্তু সে ঠিকানাও চেঞ্জ করেছিল। তুমি কোনো খোঁজ নাওনি? হ্যাঁ নিয়েছিলাম, নিয়ে জানতে পারলাম ওখানকার এক সুন্দরী অভিনেত্রীর সাথে ও সখ্যতা গড়ে তুলেছে। সেই অভিনেত্রীকে নাকি ও বিয়েও করেছিল। তারপর একটা সময় আসে যখন ওর কোরিওগ্রাফ করা অনুষ্ঠানগুলো ফ্লপ হতে থাকে। ধীরে ধীরে ওর ক্যারিয়ারে নেমে আসে বিপর্যয়। সে কি এখন তোমার সঙ্গে যোগাযোগ করে? মাঝে মধ্যে গভীর রাতে একটা টেলিফোন কল আসে, কোনো কথা বলে না, চুপ করে ধরে রাখে। কথা হয়তো বলতে চায় না অথবা বলার সাহসও পায় না। তবে হ্যাঁ, ইদানিং সে আমাকে চিঠিও লেখে, খুব দুঃখ প্রকাশ করে, অনুতপ্ত হয়। But I don't read those letters. I simply burn them. It does not mean anything to me anymore. Let's go. হ্যালো হ্যালো, কে তুর্য? কেমন আছিস বাবা? আমি ভালো আছি বাবা, তোমরা কেমন আছো? ভালো আছি রে, আমরা ভালো আছি। তোর লেখাপড়ার খবর কি সেটা আগে বল। ভালোই চলছে বাবা, সপ্তাহে 2 দিন ছুটি পাই। পড়াশোনার পাশাপাশি ছোটখাটো একটা কাজ করছি। কাজ করছিস? কিন্তু কেন, তোর কি টাকা পয়সার খুব দরকার আছে? আমার তো মনে হয় না, আমরা যা পাঠাচ্ছি তা চলছে না, বললে আরো কিছু পাঠাই। না বাবা, টাকার জন্য করছি না, বলতে পারো সময় কাটানোর জন্য করছি। আচ্ছা বাদ দাও, মা কোথায়? মাকে একটু দাও, মার সঙ্গে অনেকদিন কথা বলি না। হ্যাঁ রে, আমাদের এখানে তো এখন সকাল, তুই জানিস না তোর মা প্রত্যেক দিন নিজের হাতে কাঁচা বাজারটা করেন, শাকসবজি তাজা ছাড়া উনি খান না, বাজারে গেছে। ঠিক আছে বাবা, আমি অন্য এক সময় ফোন করব, ঠিক আছে? মাকে বলো, মাকে আবার আদর দিও, সালাম দিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই বলবো। ওকে ওকে, বাই। তুমি আসলে একজন ভাগ্যবান মানুষ। যেমন? এই বাংলাদেশ থেকে অনেকেই এখানে আসে লেখাপড়ার জন্য, তবে তাদের শুরুটা ভালোই হয়, তবে একসময় দেখা যায় তারা যেন কেমন খেয়েই হারিয়ে ফেলে। কেউ লেখাপড়া ছেড়ে পার্ট টাইম জবে ঢুকে পড়ে, আবার কেউ বা ব্রিটিশ সিটিজেন কাউকে বিয়ে করে এখানেই সেটেল হয়ে যায়। তবে তোমার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। থ্যাংক ইউ। জাকির, তোমার কথা বলো। আমার সবকিছু তো তোমাকে বলা হয়েই গেছে। মানে আমি বলছিলাম তোমার বাবা মা ওনাদের কথা। It's almost decade now. My mother and father died. I'm sorry. I did not mean to hurt you. It's okay. দক্ষিণা, তোমার জন্য কফি। কিছু মনে না করলে একটা কথা বলি। তুমি তো বকবক করেই যাচ্ছ, কিছু মনে করার কি আছে? গো অ্যাহেড। কিছুদিন ধরেই একটা বিষয় লক্ষ্য করছি, তোমার ভিতরে অনেক পরিবর্তন এসে গেছে। পরিবর্তনটা আবার কিসের? এই যে কদিন ধরে দেখছি তোমার এই খিটখিট মেজাজে অনুপস্থিতি। সুজন, বেশি বকবক করো না তো, কাজ করো। কি হয়েছে? বাহ, চমৎকার এই গানের সুর, চমৎকার। আমাকে শেখাবে?
তো আমার চেয়ে অনেক ভালো বাজাতে পারো, চেষ্টা করলে পারবে। Would you like to try? No, thanks. Not now. বেহালায় বাংলা গানের সুর বাজালে আমার কি মনে হয় জানো? কি? মনে হয় দেশটা আমার অনেক কাছে চলে আসে, আমার জন্মভূমি, আমার মাতৃভূমির কথা মনে পড়ে যায়। হ্যাঁ, তোমার কথা শুনে আমার হাসতেই হচ্ছে। আচ্ছা তুর্য, তোমার কি তোমার বাবা মার কথা মনে পড়ছে? তুমি কি করে বুঝলে? মন বলে তো একটা কথা আছে নাকি? তুমি কি সাইকোলজিতে পড়াশোনা করেছো? সাইকোলজিতে পড়াশোনা করিনি, তবে তোমার মনের উপরে একটা থিসিস করতে পারবো। শুধু কি না, আমি তোমাকে একটা কথা বলবো বলে ভাবছি। জানি না কথাটা বলা উচিত কিনা, কিংবা আমার ঠিক হবে কিনা। তারপরে বলছি, সুদক্ষিণা, আমি বোধহয় মানসিকভাবে তোমার প্রতি নির্ভরশীল হয়ে পড়েছি। একজন মানুষ আরেকজন মানুষের প্রতি দুর্বল হতেই পারে, এটাতে আমি কোনো অন্যায় কিছু দেখি না। আর তাছাড়া তুর্য, আমরা তো দুজনের পরস্পরের বন্ধু, শুভাকাঙ্ক্ষী। আমি বোধহয় বন্ধু, শুভাকাঙ্ক্ষীর চাইতেও অনেক বেশি কিছু ভাবতে শুরু করেছি। নেভার মাইন্ড। রোদের ঠকাল ঝিকিমিকি এমনে জাগলো একে কার কথা, আমি কি বলতে পারি তার কথা? হায় 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 আয়না বসা কাচের চুড়ি, রোদের ঠকাল ঝিকিমিকি এমনে জাগলো একে কার কথা, আমি কি বলতে পারি তার কথা? হায় 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 আয়না বসা কাচের চুড়ি। পান পাতাতে কাজল বেঁধে পড়েছি এই চোখে, বয়ে গেছে আমায় যদি তোর লোকে। পান পাতাতে কাজল বেঁধে পড়েছি এই চোখে, বয়ে গেছে আমায় যদি দোষে ঘরের লোকে। ওরা তো বোঝে না, ওরা তো বোঝে না, ওরা তো বোঝে না হায় ভালোবাসার মর্মটা। You mean he was a renowned Asian choreographer in England? Yes, he was. Was he from Bangladesh also? Yes. Has he been born and brought up here? না, ও এখানে বিমিউজ করতে এসেছিল। আমার সাথে দেখা ওর রয়্যাল অ্যালবার্ট হলে ডান্স কম্পিটিশনের নাচ শেষ করে যখন আমি চেঞ্জিং রুমে ঢুকছিলাম, তখন কেউ একজন পেছন থেকে আমার নাম ধরে ডাকছিল। Excuse me, miss. May I help you? My name is Shurja Hassan. By profession, I am a choreographer. Hello, how do you do? Glad to meet you. Tonight, your performance was so glittering and excellent. Thank you. Excuse me, where do you work exactly? Well, exactly, I came to England last January. I'm based in Dhaka. Oh, that means from Bangladesh, my home country. Do you speak Bangla? আমি বাংলা বলতে পারি এবং খুব শুদ্ধভাবে। সত্যি শুনে খুব ভালো লাগছে যে আমাদের বাংলাদেশের কেউ একজন এই ইউরোপের মেইন স্ট্রিমের অনেক সুনামের অধিকারিণী। থ্যাংক ইউ। আপনার কাছে কাগজ কলম আছে? শিওর। Okay. So, I have
given you my number. When you're free, so you can call me up and we can fix a nice dinner. So kind of you. Thank you very much. You're welcome. Bye. বিজনেস কমপ্লিট করার পরে কি দেশে ফেরত যাওয়ার ইচ্ছা আছে নাকি এখানেই সেটেল হবে? দেশে ফিরে তো অবশ্যই যাব। আমি মনে করি প্রত্যেক শিল্পীর তার দেশের প্রতি একটা কমিটমেন্ট থাকা উচিত। সত্যি বলতে কি আমরা যারা বিদেশে উচ্চতর শিক্ষা নিচ্ছি, দেশের সংস্কৃতির উন্নয়নের দায়িত্ব তাদের উপর অনেকখানি নির্ভর করে। সত্যি বলতে কি আপনার মতন সবার মধ্যে যদি এই সচেতনতা বোধটা থাকতো। এনিওয়ে, এখানে যারা কালচারাল অ্যাক্টিভিস্টরা আছে তাদের কারোর সাথে যোগাযোগ হয়েছে? না, তেমনভাবে কারোর সঙ্গে আমার যোগাযোগ হয়নি। তবে এখানকার স্টেজে পরীক্ষামূলকভাবে কাজ করার ইচ্ছা আমার আছে। সেক্ষেত্রে কেউ একজনের সহযোগিতা আমার খুবই প্রয়োজন। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আমার প্রথম কাজটা আপনাকে নিয়ে করতে চাই। আমি আসলে আপনার সম্পর্কে তো আমি তেমন কিছুই জানি না, মানে আপনার কাজ সম্পর্কে। তবে ভালো কিছু হলে নিশ্চয়ই আমি আছি। হচ্ছে না গড, এটা একটু করে রাখো। এই তা হচ্ছে না, তুমি সরো, আমি দেখাচ্ছি। খুবই সিম্পল জিনিস, জাস্ট হাতটা পুশ করবা। এই ওকে, ট্রাই করো, ট্রাই। কি প্রচন্ড টায়ার্ড লাগছে, আজ আর পারছি না, প্লিজ। শুধু কিনা কালকে শো ঠিক মতো রিহার্সাল না হলে তো এখনো একটা অন্তরা পুরো বাকি রয়ে গেছে। প্লিজ সূর্য, আজ আর নয়, দেখো আমি ঠিকই ম্যানেজ করে ফেলবো। Okay, if you are confident enough, I don't mind. সূর্য, can you take me to McDonald's, please? I like to have a Big Mac.
watching. তাড়াতাড়ি ঋণমুক্ত হওয়া এবং আইনগতভাবে চলুন জেনে নেই কিভাবে। আমাদের ফোন করুন, আমাদের আইনজীবীরা আপনার ক্রেডিট কার্ডের চুক্তিপত্র দেখে আপনাকে হয়তোবা একেবারেই ঋণমুক্ত করতে পারবে। আরো জানতে ফোন করুন ক্লিয়ার ইওর ডেপ্ট ইউকে। আমি বলেছিলাম না এটা সহজ? আজই অংশ নিন ক্লিয়ার ইওর ডেপ্ট আন্দোলনে। You're watching Channel S. রয়্যাল অ্যালবার্ট হলে ওর কোরিওগ্রাফিতে আমি প্রথম সলো অনুষ্ঠান করলাম। বহুল প্রশংসিত হলো অনুষ্ঠানটি। বিশেষ করে ব্রিটেনের মিডিয়া, এশিয়ান পত্রপত্রিকাগুলোতে ওর ভীষণ সুনাম ছড়িয়ে পড়ল।
আজকে আমার সবচেয়ে খুশির দিন। বলো কেন? কেন? ও মা, হ্যাঁ আজকে আমার সবচেয়ে খুশির দিন, কারণ আমার ভিসা হয়ে গেছে। শোনো, আমার ক্লাস আগামী মাসের সেকেন্ড উইক থেকে শুরু, অতএব যা কিছু গুছানো খুব তাড়াতাড়ি গুছিয়ে দেবো। ভিসা হয়ে গেছে, আমারও খুব খুশি লাগছে রে। কিন্তু শুনলাম স্টুডেন্ট ভিসা নিয়ে বাইরে গেলে অনেকের নাকি অনেক রকম বিপদ হয়। কি যা তা বলছো? আমাদের দেশে হাজারটা ছেলে বিদেশে গিয়ে লেখাপড়া করে ফিরে এসে ব্যবসা চাকরি এসব করছে না। আর ওগুলো হয় যারা ওখানে গিয়ে ওই 2 নম্বরই কাজ করতে চায়। আমার ছেলে তো তা করবে না। এনিওয়ে, কংগ্রেচুলেশনস মাই সন। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। আচ্ছা আমি হ্যালো সুজন, কেমন আছো? হ্যাঁ ভালো। ইফ ইউ ডোন্ট মাইন্ড, মে আই আস্ক এ কোশ্চেন? শিওর। এই যে সেদিন ঢাকার বিখ্যাত শিল্পীরা এসে কনসার্ট করে গেল, তুমি সেখানে ইনভাইটেড ছিলে, কিন্তু তুমি গেলে না, কারণটা কি জানতে পারি? ইচ্ছে হয়নি। তুমি একটা বিষয় খুব ভালো করে জানো, ঢাকার বিখ্যাত শিল্পীরা যারা এখানে আসেন সচরাচর কাউকে ডাকেন না, কিন্তু তোমাকে ডেকেছেন। সুজন, will you please stop talking to me for a while? I have to do my work. ওকে, ফাইন। মা, একদম দুশ্চিন্তা করবে না। আই এম এ বিগ বয় নাও, আই ক্যান টেক কেয়ার অফ মাই সেলফ। নে, এটা রাখ। এটা কি বাবা? একটা ঠিকানা, মিস্টার খান। আমার একেবারে ছেলেবেলাকার বন্ধু, লন্ডনেই থাকে। কোনো দরকার হলে ওর সঙ্গে দেখা করে, হি ইজ এ ভেরি হেল্পফুল পারসন। বাবা, এটা বাংলাদেশ না, এটা লন্ডন। ওখানকার জীবনযাত্রার মান এখান থেকে অনেক অনেক বেশি ফাস্ট। আর তাছাড়া ওখানে একজন আরেকজনের সঙ্গে এসে গল্পগুজব করবে সে সময় কারো নেই। তাছাড়া আমি তো ইউনিভার্সিটির ডরমেটরিতে থাকবো। দেখ, ওসব আমি জানি, কিন্তু তবুও রাত কাজে লাগতেও তো পারে। আহা, তোর বাবা যখন বলছে রাখ না, বিপদে কাজে লাগতেও পারে। ঠিক আছে, রাখছি। আচ্ছা শোনো মা, এখন বাজে 11টা। বাবা, 8টার সময় আমার ফ্লাইট, তার 2 ঘন্টা আগে আমাকে রিপোর্টিং করতে হবে, অতএব বিদায় দিতে হবে। নো কান্নাকাটি, নো কান্নাকাটি। শুধু আমার কথা চিন্তা করলে হবে না রে বাবা, তোর নিজের দিকটাও খেয়াল রাখিস কেমন? ঠিক। স্যার,
You're watching Channel S. এই লোকটি একসময় টেলিফোন ধরতে উঠেছিস কোথায়? ওই ইউনিভার্সিটির ডরমিটরিতে। তো তোর অবস্থা কেমন কেমন চলছে? আরে এই চলে যাচ্ছে আর কি। আমি তো তোদের মতো মেধাবী ছিলাম না, ওই কোনো রকম এইচএসসি পাস করার পর বুলগেরিয়া হয়ে লন্ডনে ঢুকে পড়লাম। বলতে পারিস ভালোই আছি, একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট করেছি, মোটামুটি চলে যাচ্ছে। আচ্ছা, তোর ওই রেস্টুরেন্টটা কোথায়? লন্ডনের ভিতরে নাকি লন্ডনের বাইরে? এই ইস্ট লন্ডন এরিয়ায়, ওই ডকল্যান্ড আছে না, ডকল্যান্ডে, একদম নদীর কাছে। একদিন আয় আমার এখানে, খুব ভালো লাগবে। আসবো, অবশ্যই একদিন আসবো। আর শোন, লন্ডনের তো অনেক কিছুই তোর অজানা, তো ইফ ইউ নিড এনি হেল্প or assistance, please give me a call. Please don't hesitate. After all, we are childhood friends. It's very kind of you, Neville. Thank you very much. Thank you. এত থ্যাংক ইউ দিতে হবে না। এই দেখ 5টা বেজে গেছে, আমার আবার ছোট থেকে কাজ। চল আজকে উঠি, আর পরে কথা হবে। হ্যালো মা, মা আমি তুর্য। কেমন আছিস বাবা? আমি ভালো আছি, তুমি? আমরা ভালো আছি। চিঠি পাঠিয়েছে তো, পাওনি? পেয়েছি, কিন্তু কোনো ফোন করিসনি তো, তাই খুব চিন্তা হচ্ছিল। এখানে এসে মা আমি খুব ভালো আছি। আমার ছেলেবেলার বন্ধু মৃদুল, ওই যে মনে নেই, উত্তরে বাসা, ওর সঙ্গে দেখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ও কি ইংল্যান্ডে? হ্যাঁ, ও মৃদুল লন্ডনে রীতিমতো ব্যবসা করছে। ভালোই হলো, একটা কাছের মানুষ পেলি। মা, বাবা কেমন আছে? একটু বাবাকে দাও। ঘুমিয়ে পড়েছে মনে হয়, দাঁড়া আমি দেখছি। ঘুমিয়ে পড়েছে? ঢাকায় কটা বাজে? এখানে রাত 2টো বাজে, তোদের ওখানে? এখানে মাত্র সন্ধ্যা। এখনো মা ঢাকা এবং লন্ডনের টাইম গুলিয়ে ফেলি। আচ্ছা মা শোনো, আমার কার্ড প্রায় শেষ, পরে আবার ফোন করবো, ঠিক আছে? বাবাকে বলো তুমি ভালো থেকো মা, বাই। Excuse me, may I help you? Yeah, please. Thank you. দোস্ত, তো পড়াশোনা তোর কেমন চলছে? ভালোই। আর লন্ডন কেমন লাগছে? সবেমাত্র তো এলাম, এখনো সবকিছু দেখে উঠতে পারিনি, তবে কালকে ওই ম্যাডাম টুসোতে গিয়েছিলাম। ও আচ্ছা, চমৎকার একটা মিউজিয়াম, পৃথিবীর সব বিখ্যাত বিখ্যাত ব্যক্তিদের স্ট্যাচু আছে। ইভেন কি আমাদের ওই সাবকন্টিনেন্টের
অমিতাভ বচ্চনের স্ট্যাচু পর্যন্ত হ্যাঁ আছে হ্যাঁ শুনেছি। দাঁড়িয়ালা। ও, তাই নাকি? এত অল্প সময়ে এত কিছু দেখে ফেলেছিস। আর আমরা এতদিন ধরে লন্ডন আছি, অথচ এখন পর্যন্ত ওই টাওয়ার অফ লন্ডনও দেখা হয়নি, যা আমার একদম ঘরের কাছে। তা ঠিক আছে, এখন খাবি কি বল? স্পেশাল কিছু হতে চাস? অফকোর্স, তুই আমার এখানে এসেছিস আর স্পেশাল কিছু খাওয়াবো না? আমার এখানে অনেক স্পেশাল জিনিস আছে, আর তাছাড়া তোর জন্য আমি ভেরি স্পেশাল একটা কিছু করব। কোনো স্পেশালিটির দরকার নেই, তুই আমার জন্য ভাত ডাল আর ওই আলু ভর্তার ব্যবস্থা কর। বলে কি পাগল? অনেকদিন শান্তি মতো খাই না, প্লিজ। সত্যি কথা বলতে কি, বাবা মা যে টাকা পাঠান সেটা আমার জন্য ইনসাফিসিয়েন্ট। ভাবছি পড়াশোনার পাশাপাশি যদি কোনো একটা কাজ পেতাম। হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? যদি একটা পার্ট টাইম জব পাওয়া যেত। সেটা কোনো সমস্যা না, তবে তোর পড়াশোনার ক্ষতি হতে পারে তো। না না, আমি তো এই সপ্তাহে যে দুদিন বন্ধ থাকে, মানে স্যাটারডে এবং সানডে, এই দুদিন কাজ করতে চাই। আমার এক বন্ধু আছে, ওর একটা ম্যাগাজিন আছে, মি ম্যাগাজিন, তো ওকে বলে দেখতে পারি। কোনো ভ্যাকেন্সি থাকলে ইউ উইল গেট ইট। কাজটা